হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের সেশনে। গত সেশনে আমরা স্ট্রিং টেক্সট এবং প্রিন্টিং নিয়ে একটা সেশন করলাম। এখন এই প্রিন্টিংয়ের ব্যাপারটা একটা বেশ ইন্টারেস্টিং, যে এটা নিয়ে আমি প্ল্যান করেছি যে আগামী আরও 2টা বা 3টা সেশন করব, একটু ছোট ছোট করে, যেন আমরা প্রিন্টের মাধ্যমে আমরা কী কী করতে পারি এর একটা গ্লিমস আমরা আস্তে আস্তে পেয়ে যাই। সো আর দেরি না করে শুরু করি। যথারীতি সবার প্রথমে একটা সাধারণ একটা উদাহরণ দিয়ে শুরু করি। It's a beautiful day. Okay, let's see. Yeah, everything is set. আমরা এটা আশা করি এতদিন আমাদের এটা খুব সেট, যে আমরা জানি যে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করতে পারি, একটা নাম্বার প্রিন্ট করতে পারি। কথাটা প্রত্যেকদিনই বলি, যেন মাথায় ঢুকে যায়, যেহেতু আমরা নতুন সবাই। ওকে, এবং গতদিন আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে নর্মালি আমরা যদি একটা কিছু প্রিন্ট করি একটা ফাংশনের ভেতরে, তাহলে সে কী করে, প্রিন্টটা করে ফেলে। করে আমরা একটু খেয়াল করে দেখব, এই যে এখানে যে সাদা একটা বক্স দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি আমাদের কার্সরের পজিশনটা এই স্ক্রিনে। তো নর্মালি প্রিন্ট কী করে, একটা লাইনকে প্রিন্ট করার পরে সে কার্সরের পজিশনটাকে একটু নিচে নামায় দেয়, মানে এক লাইন পরে দিয়ে দেয়, নেক্সট লাইনে মুভ করে দেয় কার্সরটাকে। তো এই জন্যই আমরা যেটা দেখলাম, আমি যদি আর একটা প্রিন্ট দিই, জাস্ট লিখলাম সানি ডে। ওকে, আমরা একটু রান করে দেখি আবার। সেটা হচ্ছে সানি ডেটা দ্বিতীয় লাইনে চলে আসছে। হ্যাঁ, এটা এমন না যে পাশে চলে আসছে, এটা দ্বিতীয় লাইনে চলে আসছে। তেমন করে এই সানি ডেটা প্রিন্ট করার পরেও আবার একটা কার্সরের পজিশনটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রিন্টের বাই ডিফল্ট একটা বিহেভিয়ার। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদি ওই প্রিন্টটাকে পাশাপাশি নিতে চাই, তাহলে আমরা কী করতে পারি, আমরা এখানে লিখতে পারি সানি ডে। এই লাইনটাকে আমরা কমেন্ট করে দিলাম এবং আমরা দেখি যে হ্যাঁ, তখন দুটো পাশাপাশি চলে আসছে। এটা একটা ওয়ে হতে পারে। বাট যদি ব্যাপারটা এমন হয় যে না, আমি দুইটা প্রিন্ট ফাংশন ইউজ করব, কিন্তু আমি চাই যে দুইটা জিনিস একই লাইনে হবে, দ্যাট মিনস এই যে একটা লাইন শেষ করার পরে যে আর একটা গ্যাপ, নতুন লাইনে পুশ করে দেওয়া হয়, এটা যেন না হয়। তো এটা করার জন্য আমাদেরকে একটা ছোট্ট জিনিস জানতে হবে। এই জিনিসটা জানার জন্য যে টার্মিনোলজিগুলো, সেটা এখনই খুব বেশি মাথার মধ্যে ঢোকানোর দরকার নেই, কারণ আমরা এগুলো সামনে শিখবো। শুধু এতটুকুই বলবো, যাই প্রিন্ট করি না কেন, শেষে আমরা একটা কমা দিয়ে যদি লিখি এন্ড, এন্ডের পরে আমরা একটা কোটেশনের মধ্যে যাই দিব, আমি বোঝানোর জন্য আমি একটা চিহ্ন দিই, যেমন আমরা এখানে একটা চিহ্ন দিয়ে বোঝালাম যে এটা হচ্ছে শেষ। একটু দেখি কি হয় এই কাজটা করলে। দেখা গেল যে আমরা যখনই প্রিন্ট করলাম, প্রিন্টের শেষে আমাদের এতটুকুই ছিল, এই যে এক্সক্লামেশন সাইন, সেকেন্ড এক্সক্লামেশন সাইন, এই পর্যন্তই আমাদের স্ট্রিং ছিল। দেন আমরা একটা নতুন জিনিস লিখলাম কমা দিয়ে, এন্ড ইকুয়াল একটা চিহ্ন। তো এই চিহ্নটা হুবহু এখানে বসে গেল এবং নতুন একটা লাইনে না যে আমাদের পরের প্রিন্টের যে লেখাটা, যে স্ট্রিংটা, সেটাকে ঠিক পাশাপাশি প্রিন্ট করে দিল। তাহলে এটা একটা ওয়ে, যে আমি একই লাইনে যদি, বা আমি যদি চাই, হ্যাঁ, যে আমি প্রিন্টের পরে আমি কোনো নতুন লাইন দিব না, আমি চাই না একটা নতুন লাইন তৈরি হোক অটোমেটিক্যালি, তখন আমরা এরকম একটা এন্ড লিখে একটা ফাঁকা জায়গা রেখে দেবো, বা একটা স্পেস দিয়ে দিতে পারি। এটা আমাদের অন ডিমান্ড। কেন স্পেস এবং বা কোনো কিছু না দিব না, এটা কথা কেন বললাম, একদম প্রথমেই যেটা করি, কোনো কিছু না দিয়ে এমটি, এই দুইটা জাস্ট সিঙ্গেল কোটেশন, আমরা খেয়াল করে দেখবো এর মধ্যে আসলে কিছুই নেই। হ্যাঁ, একটা অক্ষর লিখলে যেমন একটা জায়গা অকুপাই করতো, একটা স্পেস দিলে জায়গা অকুপাই করতো, একটা সিম্বল দিলে জায়গা অকুপাই করতো, কিন্তু জাস্ট দুইটা কোটেশন মানে হচ্ছে কি এর মধ্যে কিছুই নেই, এটা এমটি। ওকে, এখন আমি এটাকে যদি রান করি, আমি দেখি ঠিক এখানে যে স্ট্রিংটা শেষ হয়েছে, এই এক্সক্লামেশনের যে সাইনটা, ঠিক তার এক্স্যাক্টলি পর থেকেই সানি ডে, সেকেন্ড লাইনটা শুরু। সো আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে ওটা একটা স্পেসের পরে হবে। তো এই যে এন্ড কথাটা, কমা দিয়ে যে এন্ড এটা লিখলাম, এটার পরে আমরা ভেতরে কি স্পেস দিব না অন্য কোনো সাইন দিব, এটা আমাদের ক্ষেত্র বিশেষে আমরা দেখব। জাস্ট আমরা জেনে রাখি যে আমরা চাইলে প্রিন্টের শেষে যে বাই ডিফল্ট একটা নতুন লাইন সে তৈরি করে, এটা বন্ধ করার জন্য আমাদের রাস্তা হচ্ছে এটাই।
যাই প্রিন্ট করি, একাধিক জিনিসে যদি প্রিন্ট করি, যেমন আমি এখানে একটা নাম্বার প্রিন্ট করলাম 700, কমা দিলাম, এখন আমরা রান করে দেখি যে প্রথমে আমাদের স্ট্রিংটা প্রিন্ট হলো, দেন আমাদের এই নাম্বারটা প্রিন্ট হলো, দেন একদম শেষে গিয়ে সে কী করলো, সে বললো যে না, আমরা একটা নতুন লাইন চাচ্ছি না, বরং নতুন লাইনের বদলে আমরা এরকম একটা ফাঁকা জায়গা যাচ্ছি। সো আমাদের এই 700-র পরে 700টা প্রিন্ট হলো যেখানে, তারপরে একটা ফাঁকা জায়গা দিল, স্পেস দিল একটা, দেন আমাদের দ্বিতীয় লাইনটা প্রিন্ট করলো। ওকে, তাহলে আশা করি এই রকটা বোঝা গেছে। এইটা একটু প্র্যাকটিস করবো আমরা নিজেদের মতো করে। ওকে, এবার আমি একটু গত দিনের একটা জিনিস রিক্যাপ করি। আমরা গতদিন ফরম্যাট স্ট্রিং শিখলাম বা এফ স্ট্রিং। সেটা ছিল এমন যে আমি একটা ভেরিয়েবল যদি নেই, নেম, অ্যান্ড আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, নর্মালি আমি কিন্তু যদি নেম জাস্ট এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, তাহলে সে কী করবে, প্রিন্ট যখন কমান্ডটা দিব সে খুঁজবে নেম নামে কোনো ভেরিয়েবল আছে কিনা, উপরে হ্যাঁ আছে, তার মান কি, তার মান হচ্ছে ফ্যালকন। সো এটা প্রিন্ট করলে শুধু ফ্যালকনই আসবে, তাই এসছে। কিন্তু আমি যদি এমন একটা জিনিসটা এভাবে করতে চাই যে আমি এটা সাধারণ স্ট্রিং না, এটা একটা ফরম্যাটেড স্ট্রিং, এটা বিশেষ স্ট্রিং, যে আমি এখানে এমন কিছু লিখবো যে মাই নেম ইজ সামথিং। এই সামথিংটা হচ্ছে বিশেষ পার্ট, যেটা আমরা আগে বলেছি কার্লি ব্রেসটা। এই কার্লি ব্রেস যদি থাকে এবং কোনো স্ট্রিংয়ের শুরুতে এফ যদি থাকে এজ এ প্রিফিক্স, তাহলে আমরা বুঝবো এটা একটা ফরম্যাট স্ট্রিং। তো প্রিন্ট করবে কি, বা কোনো এই অপারেশনটা করার আগে এই প্রিফিক্সের কারণে সে চিন্তা করবে যে এর ভেতরে বিশেষ কিছু আছে, যেটা হচ্ছে একটা কার্লি ব্রেস দিয়ে আটকানো। সে তখন এই কার্লি ব্রেসের ভেতরে যে নামটা, সেই নামে কোনো ভেরিয়েবল ওপরে আছে কিনা সেটা খুঁজবে, খুঁজে পেলে তার ভেতরে যে ভ্যালুটা থাকবে সেইটাকে এখানে সে রিপ্লেস করে দিবে। তো আমরা দেখি কি হয়, সুন্দর এখানে হয়ে গেল মাই নেম ইজ ফ্যালকন, আমরা দেখতে পেলাম। এখানে কিন্তু ফ্যালকন লেখা নেই, কিন্তু ফ্যালকন এখানে এই ভ্যালুটা, নেমের ভেরিয়েবল যে ভ্যালুটা ওখান থেকে আসছে। একটু চেক করে দেখি আমরা, এখানে নেমের বদলে যদি আমরা একটা গার্বেজ কিছু লিখে দিই, এনিথিং লিখে দিলাম, তখন একটু রান করে দেখি কি হয়। এখানে দেখা যাচ্ছে নেম এরর, একটা এরর দিয়েছে, সেটা বলছে যে এনিথিং ইজ নট ডিফাইন। তার মানে সে এক্সপেক্ট করছে যে এই কার্লি ব্রেসের ভেতরে যাই লেখা থাকবে ইট হ্যাজ টু বি আ ভেরিয়েবল। সো সে ওপরে খোঁজা শুরু করলো, খুঁজে দেখলো এনিথিং নামে কোনো ভেরিয়েবল নাই। সো সে একটা এরর দিয়ে বললো যে আমি এই নামে ইজ নট ডিফাইন, কোনো কিছু উপরে ডিফাইন করা নেই বা সংজ্ঞায়িত নাই। ওকে, এখন আমরা একটু চেক করে দেখি যে আমরা যা শিখলাম এটা সত্যিই কিনা। এখন যদি নেম ভেরিয়েবলটাকে আমি চেঞ্জ করে নামটা এনিথিং দিই, তাহলে কি কোনো এরর থাকে? না, কোনো এরর থাকে না। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেটাই হলো। ওকে, সো এটা হচ্ছে ফরম্যাট স্ট্রিং, এটা আমরা আগের দিন শিখেছি। আজকে আমি এই ফরম্যাট স্ট্রিংয়ের আরও একটা টাইপ দেখাবো, যে ফরম্যাট স্ট্রিংটা আমরা চাইলে এখানে শুরুতে যদি এফটা নাও দিই, তবুও আমরা এরকম একটা কিছু করতে পারবো। তো সেটা কিভাবে? সেটা করতে হলে আমাদেরকে এই এনিথিংটা মুছে ফেলতে হবে, শুধু একটা কার্লি ব্রেস থাকবে এখানে, ওপেন অ্যান্ড ক্লোজ, অ্যান্ড পরে ঠিক স্ট্রিংয়ের এই কোটেশনটা যেখানে শেষ, সেখানে একটা ডট সাইন দিতে হবে এবং লিখতে হবে ফরম্যাট। ফরম্যাট লিখে আমরা যাকে, মানে এর ভেতরে যার মান প্রিন্ট করতে চাই তাকে এখানে লিখে দিব। যেমন আমি এখানে আমাদের এই ভেরিয়েবলটার নাম হচ্ছে এনিথিং। সো আমি এই ভেরিয়েবলটা এখানে লিখে দিই যে তুমি এনিথিং এর মান এখানে প্রিন্ট করো। একটু খেয়াল করে দেখি, একই জিনিস আমরা দুইটা লাইনে দুইভাবে করলাম। এর আউটপুটটা একটু খেয়াল করে দেখি, দুইটা একদম সিমিলার আউটপুট। তো প্রথমে কি হলো, এটা আমাদের টিপিক্যাল একটা প্রিফিক্স দিয়ে ফরম্যাট স্ট্রিং করা, যেখানে কার্লি ব্রেসের ভেতরে ভেরিয়েবলের নামটা বলে দিতে হবে। ওকে, আর দ্বিতীয়টা হচ্ছে যে এভাবে না চাইলে, যে মাই নেম ইজ সামথিং, আমি যদি কিছু প্রিন্ট করতে চাই এখানে আদার দ্যান দ্য, এটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রিং, মানে স্ট্যাগনেন্ট, এটা তো নড়াচড়া নেই, আমরা যাই দিব সেটাই প্রিন্ট হবে। সো যদি আমরা কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে সিম্পলি একটা কার্লি ব্রেস দিতে হবে। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করি, লিখি যে মাই নেম, আর একটা দিলাম হচ্ছে ইয়োর নেম। কারেক্ট। তো এটাকে একটু কারেক্ট করে ফেলি, এটা ছিল মাই নেম
ভেরিয়েবলের নাম হচ্ছে মাই নেম। এখন আমরা একটা কথা লিখে দিই, অ্যান্ড ইয়োর নেম ইজ, আমরা যাই হচ্ছে ইয়োর নেম ভেরিয়েবলটা ভ্যালুটা প্রিন্ট করতে। ওকে, তো আমার প্রশ্ন হচ্ছে এই সেম জিনিসটা আমরা এই দ্বিতীয় যে পদ্ধতিটা আজকে শিখলাম এইটা এখানে কিভাবে করতে পারি। হ্যাঁ, তো সবার আগে যেটা করলাম, আমরা মাই নেম ইজ সামথিং লিখলাম, অ্যান্ড এতটুকু কথা আমরা, যেহেতু আমরা চাই এটা যেমনটা তেমনটাই প্রিন্ট হবে, সেটা এখানে লিখলাম। আচ্ছা, লেখার পরে এখানে যেমন এই ভেরিয়েবলের মানটা আমি চাইছি ইজ এর পরে ভাবে প্রিন্ট করবে, তো এখানে আমি চাই যে হ্যাঁ এখানেই প্রিন্টটা হবে, কিন্তু ভেতরে কোনো ভেরিয়েবলের নাম লেখার দরকার নেই। ইনস্টেড অফ ভেতরে, এখানে যেমন ভেতরে লেখা, আমরা কি করব, সিম্পলি আমরা চাচ্ছি এইখানে প্রিন্ট হবে হচ্ছে মাই নেম। সো প্রথমে আমরা লিখবো মাই নেম, দুঃখিত, আর কমা দিয়ে আমরা পরে লিখবো হচ্ছে নেক্সট যে ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করতে চাই সেটা। একটু দেখি চেক করে, ইয়াপ, দুইটা ভেরিয়েবল একদম এক্স্যাক্টলি পিন পয়েন্ট সিমিলার। তো একটু বোঝার জন্য বলি, এই যে অর্ডারটা মেনটেন করলাম, যে এখানে একটা কার্লি ব্রেস, এখন থেকে আমরা এটাকে একটা প্লেস হোল্ডার বলি। হ্যাঁ, যে এখানে এইটা অন্য কিছু দিয়ে রিপ্লেস হবে, এই প্লেস হোল্ডারটা। তো এটাও একটা প্লেস হোল্ডার, এখানে অন্য কিছু দিয়ে রিপ্লেস হবে। যদি আমরা উপরের উদাহরণ আর নিচের উদাহরণটাকে একটু উপর নিচ করে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের ইন্টেনশন হচ্ছে মাই নেম মানে এই ভেরিয়েবল, তার যে মান সেটা এখানে প্রিন্ট করা বা এখানে প্রিন্ট করা। সিমিলারলি ইয়োর নেমের মান এখানে প্রিন্ট করবো এবং এখানে প্রিন্ট করবো। সো এখানে যেহেতু আমরা যেখানে যা প্রিন্ট করতে চাই তার নামটা লিখেই দিয়েছিলাম, সো এটার ক্ষেত্রে আমরা কি করব, একটা ডট দিয়ে ফরম্যাট কথাটা লিখে দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যার যার মান প্রিন্ট করব তার পজিশনটা রেসপেক্টিভলি বসাই দেব। একটু খেয়াল রাখতে হবে, এখানে মাই নেম অ্যান্ড ইয়োর নেম এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি আর একটা লাইন কপি করে একটু বোঝাই যে অর্ডারটা কি ইম্পর্টেন্ট। আমি প্রথমে এই লাইনটা একটু ছোট করে দিই, এই মাই নেমের জায়গায় আমি প্রথমে ইয়োর নেম লিখি এবং পরে যদি মাই নেম লিখি তাহলে কি হয়, একটু রান করে দেখি। তিনটা আমাদের একই জিনিস, বাট প্রথমে দুইটা একদম সেম হলেও থার্ডটা কিন্তু একদম সেম নাই। কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে এখানে ফ্যালকনের জায়গায় প্যারট চলে আসছে এবং প্যারটের জায়গায় ফ্যালকন, কারণ আমরা এই অর্ডারটা সুইচ করে ফেলছি। তো এইটা একটা শেখার জিনিস, একটু মাথায় রাখতে হবে যে আমরা এখানে যা যা প্রিন্ট করব ঠিক এখানেও সেই অর্ডারটা মেনটেন করব। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে। আর আরেকটা কথা, এখানে যে শুধু স্ট্রিং ভ্যালু প্রিন্ট করতে পারবো তাই নয়, আমরা এখানে চাইলে যে কোনো ভ্যালু প্রিন্ট করতে পারবো। উদাহরণস্বরূপ যদি আমি এখানে লিখি, আমি একটু এক্সাম্পলটা শর্ট করে ফেলি যাতে এক লাইনে ধরে, মি ফালকন অ্যান্ড ইউ আর someone else. ওকে, আবার ওখানে মি, এখানে সেম, and you are। যেহেতু লাইন একটু বড় হয়ে যাচ্ছে, স্ক্রিনে বাইরে চলে যাচ্ছে, আমি একটু জুম করে রাখলাম কারণ আগের ভিডিওতে দেখলাম যে ফন্টগুলো একটু ছোট, সরি ফর দ্যাট। তো আমরা আবার একটু দেখি, মি ফ্যালকন অ্যান্ড ইউ আর প্যারট, মি ফ্যালকন অ্যান্ড ইউ আর প্যারট। যেহেতু এই দুটো লাইন আমরা একইভাবে, কিন্তু এটা আমরা অর্ডার চেঞ্জ করেছি, এই জন্য ফ্যালকনের জায়গায় প্যারট চলে আসছে এবং প্যারটের জায়গায় ফ্যালকন। আশা করি বোঝা গেছে। আমি আরেকটা ভেরিয়েবল নিই, নাম্বার, নাম্বারের মধ্যে আমি রাখলাম 7, কারণ আমি যদি চাই এখানে নাম্বারটা প্রিন্ট করতে, তো এজ ইউজুয়াল আমরা কী করতাম, বলতাম যে লেটস আমি একটা কথা লিখতাম, দ্য ভ্যালু ইজ সামথিং। সেই সামথিংটা হচ্ছে নাম্বারের ভ্যালু। ওকে, এখন বা ওকে, এখানেও আমি সিমিলার জিনিসটা করতে চাই যে দ্য ভ্যালু ইজ, বেসিক্যালি আমি এই নাম্বার, এই ভেরিয়েবলের মানটা প্রিন্ট করব। ওকে, আমি এখানে একটা কার্লি ব্রেস দিলাম
সেম জিনিসটা আমি নিচেও করি। তাহলে এখন আমার এখানে আগে এখানে ভেরিয়েবল ছিল 2টা, কারণ আমার প্লেস হোল্ডার ছিল 1টা 2টা, কিন্তু রাইট নাও আমার এখানে 3টা প্লেস হোল্ডার আসছে। সো অর্ডার অনুযায়ী এই 3 নম্বর পজিশনে আমি যার মান প্রিন্ট করতে চাই তাকে আমি বসাবো নাম্বার। সিমিলারলি এখানেও আমি একটা প্লেস হোল্ডার বেশি দিলাম, আর সেখানে বললাম আমি এই ভেরিয়েবলটার মান বসাবো। আমরা রান করে দেখি। তো এইটুকু আশা করি সবার কাছে ক্লিয়ার যে আমরা কিভাবে ফরম্যাট স্ট্রিং ইউজ করে একটু বিউটিফুল প্রিন্ট করতে পারি, নাইসলি প্রিন্ট করতে পারি। দেন হচ্ছে একটু এই যে নিউ লাইনের ব্যাপারটা কন্ট্রোল করতে পারি। সামনে আমরা আরও অনেক জিনিস শিখবো, বাট আপাতত ফরম্যাট স্ট্রিংটা এটা অনেকে স্ট্রাগল করে শুরুর দিকে, সেজন্য আমি এই 2টা পদ্ধতি রেখে দিলাম। আর এই যে ভেরিয়েবলের অর্ডারটা এটাও একটু জরুরি। অনেক সময় হয়তো কাজ করতে করতে মনের ভুলে অর্ডার চেঞ্জ হয়ে যায়, তো আমরা এক্সপেক্টেড ভ্যালুটা আমার কাছে এখানে যেটা প্রিন্ট হয় হয়তো সবই ঠিক আছে, এখানে আমরা যা করলাম ক্যালকুলেশন বা অন্যান্য অল দ্যাট অপারেশন সেগুলো সব ঠিক আছে, বাট এখানে যখন আমি প্রিন্ট করার সময় দেখি যে কী ব্যাপারে আমার রেজাল্টটা আমার এক্সপেক্টেড না, সো তখন একটু মাথা গরম হয়ে যায়। এই জন্য এই অর্ডারটা মেনটেন করা খুব জরুরি। হ্যাঁ, ওকে। তো আজকের সেশনের লাস্ট একটা টপিক দিয়ে শেষ করে দিই, এটা হচ্ছে, তাহলে আমরা এই লাইনটিটা একটু কমেন্ট করে ফেলি। ওকে, আমি একটা প্রিন্ট ফাংশন লিখলাম, লিখে আমি একটা এই সিম্বলটা আমি প্রিন্ট করতে চাই। আমি এই লাইনগুলো কমেন্ট করে ফেললাম যেন ওই লাইনটা এই মুহূর্তে প্রিন্ট না হয়, এক্সিকিউট না হয়। ওকে, আচ্ছা, একটা স্টার প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, আমার যদি এখন একটা ডিজাইন করতে ইচ্ছা হয় যে না আমি চাইলে 10টা স্টার প্রিন্ট করবো, আমি কি করতে পারি? পাইথনের ব্যাপারটাই মজার এখানে, যে বিগিনার প্রোগ্রামিং মানে বিগিনারদের জন্য অতি অল্প কষ্টে এত কাজ করা যায়। আমি যদি এখানে গুণ চিহ্ন দিয়ে লিখি আমি 10 বার চাই, এটা 10 বার প্রিন্ট হয়ে যাবে। সামথিং ওয়েন্ট রং। এখানে কমাটা হবে না, দুঃখিত। 10 বার প্রিন্ট হয়ে গেল। মাইন্ড ইট, কমা দিলে কিন্তু একটা সিনট্যাক্স এরর হবে। বাট কোনো জিনিস যদি আমি 10 বার প্রিন্ট করতে চাই, তাহলে যে জিনিসটা প্রিন্ট করবো সেটা লিখে একটা গুণ চিহ্ন দিয়ে, ধরে নিলাম আমরা স্টারের জায়গায় আমরা হ্যাশ প্রিন্ট করবো। আমরা হ্যাশ, যেহেতু আমরা নাম্বারস অ্যান্ড ম্যাথ যেদিন শিখলাম সেদিন আমরা দেখলাম যে এই সাইনটা হচ্ছে গুণ চিহ্ন, এটা আমরা সবাই জানি, তবুবার বলা। একবার দেখি, হ্যাঁ 10টা হ্যাশ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই হ্যাশের প্রত্যেকটা হ্যাশের পরে একটু করে স্পেস থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, দেখতে ভালো লাগছে না, একটা স্পেস দিয়ে দিই। দিয়ে আমি একটু রান করে দেখি, সুন্দর করে 10টা হয়ে গেল। আমি চাইলে 10-এর জায়গায় 15টা করতে চাই, 15টা হয়ে গেল, তাই না? এখন বিষয়টা একটু সুন্দর করে দেখি, যদি একটু ডিজাইন করি আমরা, যাতে আমাদের একটা বুঝতে সুবিধা হয়। আমি চাচ্ছি একটা স্টার প্রিন্ট করব। কয়টা করব? প্রথম লাইনে একটাই থাকে। তো আমি চাচ্ছি দ্বিতীয় লাইনে আমার উদ্দেশ্যটা হচ্ছে যত নাম্বার লাইন হবে ততগুলো স্টার প্রিন্ট হবে। এখানে হবে 2টা, এখানে হবে 3টা, এখানে হবে 4টা, এখানে হবে 5টা, এতটুকুই থাকে। তাহলে আমরা দেখি কি হয়। সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আর একটু বাড়াই, দেখতে একটু ভালো লাগবে। 6টা 7টা। খুব ভালো করে দেখি, খেয়াল করে আমি একটা স্টার প্রিন্ট করলাম এবং স্টারের পরে একটা ফাঁকা জায়গা, একটা স্পেস দিলাম, যার কারণে স্টারগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। হ্যাঁ, আচ্ছা, এখন ধরলাম আমি হঠাৎ করে আমার মাইন্ডসেট চেঞ্জ করলাম যে না আমি স্টারের পরে আর কোনো ফাঁকা জায়গা দিব না। তখন আমাকে এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, যেটা খুবই ইরিটেটিং একটা বিষয়। হ্যাঁ, আবার যদি না চাই যে না যেমন ছিল তেমন থাকবে, আমাকে সব আন্ডু করে আসতে হবে। এখন এটা যদি এরকম অনেক জায়গায় আমাকে এই কাজটা করতে হয়, অনেক জায়গায়, হ্যাঁ, এখানে হয়তো 6টা বা 7টা লাইন আছে, কিন্তু আমার এখানে যদি এমন হয় যেটা আমার আরও অনেক জায়গায় ব্যবহার করা আছে, আরও 20 জায়গায়, তো সেটা খুঁজে খুঁজে করাটা খুবই ঝামেলা। এই জন্য যদি আমরা একটা কাজ করি, একটা ভেরিয়েবল নিই, স্টার, মাই স্টার একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে আমরা স্টারের যে সিম্বলটা সেটা এখানে দিলাম, দিয়ে সিম্পলি এখানে আমরা লিখবো আমরা মাই স্টার ভেরিয়েবলের মানটা প্রিন্ট করবো, আমরা দেখি এভাবে হয় কি।
চেষ্টা করে দেখি। এখানেও আমরা কি করব, ওই সিম্বলটা ডাইরেক্ট প্রিন্ট না করে আমরা মাই স্টার ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। ওকে, সেটাকে কপি করে আমি দুঃখিত, এটাকে পেস্ট করে দিচ্ছি সব জায়গায়। একবার একটু করি, তারপর আমি বোঝাচ্ছি এটার উদ্দেশ্যটা কি। মাই স্টার মাই স্টার মাই স্টার। আমরা দেখলাম যে আমরা কি করলাম, যে আগে যাই ছিল তাই, যে মাই স্টার ভেরিয়েবলটা যে ভ্যালু আছে তাকে প্রিন্ট করো 2 টাইমস, এখানে 3 টাইমস, এভাবে রেসপেক্টিভলি এখানে 7 টাইমস। আমরা একটু রান করে দেখি আমরা কোনো ভুল করলাম কিনা। আমরা কোনো ভুল করিনি। এবং আমাদের যেটাকে আমরা প্রিন্ট করবো এই স্টারটা, এর আগেও এবং পরে কোনো স্পেস নাই, সো এগুলো খুবই ভেরি ক্লোজ টুগেদার। এখন আমি চাচ্ছি একটা স্পেস দিব, আমার দেখতে ভালো লাগে না স্পেস না দিলে, সো আমি এখানে একটা স্পেস দিলাম, দিয়ে এখানে আমি প্রিন্ট করে দেখি আমাকে স্পেস সহ সবগুলো প্রিন্ট করে দিল। একটু মনে রাখার ব্যাপার, আমি একটা ভেরিয়েবল ইউজ করার কারণে আমাকে এই যে রিপিটেটিভ ব্যাপারটা এটা হ্যান্ডেল করতে খুবই সোজা হয়ে গেল। সো আমরা এরকম খেয়াল রাখবো যে কোনো কিছু ডিরেক্ট করার চেয়ে আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে করি, হ্যাঁ, এই যেমন যদি আগের এই উদাহরণটার কথা বলি, এই যে মি সামওয়ান অ্যান্ড ইউ আর সামওয়ান এলস অ্যান্ড দ্য ভ্যালু ইজ সামথিং, এই পুরো কথাটা প্রিন্টের মধ্যে না লিখে আমরা কিন্তু চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েও লিখতে পারতাম, সেটাও করা যায়। বাট এটা একদিক দিয়ে ভালো কেন, তাহলে এই জিনিসটাকে আমি বারবার রিইউজ করতে পারবো। যেমন যে উদাহরণটা আমি এখানে দিলাম, এখানে রিইউজ করতে পারলাম। এখন যদি একটা কাজ করি, যে স্টার আমি চাইলাম যে না স্টার না, আমি সিম্বলটা চেঞ্জ করে ফেলবো, আমি প্রিন্ট করবো হচ্ছে প্লাস সাইনটা প্রিন্ট করবো। রান করে দেখি, স্টারের মধ্যে প্লাস সাইন হয়ে গেল। তবে চাইলে আমরা যে কোনো সিম্বলই করতে পারি। আমি পার্সেন্টেজ প্রিন্ট করবো, পার্সেন্টেজ হয়ে গেল। আমি চাই যে না শুরুতে এবং শেষে দুই জায়গায় দুইটা স্পেস হবে, তাও হয়ে গেল, শুরুতে একটা হলো শেষে একটা হলো। বা আমি চাইলাম যে একটার জায়গায় আমি পরপর দুইটা স্পেস দিব, আমি খুবই কম এফোর্টে এই কাজটা করতে পারলাম। এটাই হচ্ছে একটা ব্যাপার। সো আমরা একটা জিনিস শিখতে গিয়ে দুইটা জিনিস শিখলাম। সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু মাল্টিপল টাইমস প্রিন্ট করতে চাই প্রিন্টের ভেতরে, তাহলে আমরা শুধু যে জিনিসটা প্রিন্ট করবো তাকে গুণ দিয়ে কতবার প্রিন্ট করতে চাই সেই সংখ্যাটা দিলে প্রিন্ট হয়ে যাবে। আর আরেকটা আমরা গুড প্র্যাকটিস শিখলাম যে এরকম ডিরেক্ট কোনো ভ্যালু কোনো কাজে না লাগিয়ে যদি একটা ভেরিয়েবলে রেখে কাজটা করা যায় তাহলে কন্ট্রোল করাটা সোজা। আশা করছি বিষয়টা সবার কাছে ক্লিয়ার। তো এতটুকুই আজকে, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।